কিরে বন্ধু, কই যাইতাছস? না রে বন্ধু, এইখানে একটু হাঁটাহাঁটি করতেছি। ওই অমিত, তুই আমারে কইছিলি না একটা গল্প বলবি বললা, বলবি কি আজকে? বলবো বলবো, অবশ্যই বলবো, কেন বলবো না বলতো। চল আমরা এখানের এই যে চেয়ারগুলি আছে চেয়ারগুলোতে বলে আমি তোর গল্প শোনাচ্ছি। গল্প কাকে বলে? ঠিক আছে বন্ধু, চলো আমরা বসি বসে আমরা গল্প শুনি অমিত দাদার থেকে। হ্যাঁ দাদা, ভালো, গল্পটা শুরু করো, আমরা শুনি বসে। এখন বসে নিলাম আরামসে, আমরা গল্প শুনতে পারলাম তোমার থেকে। গল্পের কিরকম সৃষ্টি হইল জানস? এরা আব্বুর মতন এই তিন বন্ধু আছিল, বুঝছাস? একটা আছিল গ, আর একটা আছিল ল, আর একটা আছিল প, বুঝছাস? একদিন ওরা কি করছে, সবে মিল্লা এরকম আমরা যেরকম বিকালবেলা ঘুরতে যাই, ওরা ঘুরতে গেছে। ঘুরতে যাইতেছে গিয়া দেখে কি একটা বিরাট বড় নদী পাড়ছে। তে গোয়ার তো সাহস বেশি, হ্যাঁ একটা কি করছে, ভাঙ্গা ফুল আছিল নদীটা পার হওয়ার লেগে, একটা ভাঙ্গা বাঁশ আছিল, ওই কি করছে, গয়ে আস্তে আস্তে করে পার হয়ে গেছে। আর ল আর প কি করছে, ওরা তো আর যাইতে পারতাছে না। এখন কেমনে যাইব? এদিকে গয়া কইতাছে তোরা তাড়াতাড়ি আয়, আর আমরা দুটো যাইতে লাগবো আর একটা সুন্দর একটা পাহাড়ের ঝর্ণা দেখে গিয়ে। তখন কি করলো, গ তো পার হয়ে গেছে, ল আর প লয় কইছে কি, তুই আমার পিঠে উঠ, তুই যখন তো ভয় পাস পইরা যাবি ফুসকুনিতে নদীর মধ্যে, তাইলে তুই এক কাম কর, তুই আমার পিঠের মধ্যে উঠ, আমি তোরে কান্ত কইরা পার করে দিব। তারপরে রাজি হইল, ওর পিঠে উঠা বইল। তারপরে তো আস্তে আস্তে নদীটা পার হইল। পার হওয়ার পরে এরপরে ঠিক এই গল্পর রচনা হয়ে গেল। বুঝতে পারছি। সুন্দর কইলা তো দাদা গল্পটা। এরপর থেকে মনে হয় গল্পের সৃষ্টি হইল না? হ্যাঁ হ্যাঁ, এরপর থেকেই গল্পের সৃষ্টি হইল। বাহ, গল্পটা তো শুনে খুব ভালোই লাগলো। আপনার যদি ভালো লাগে এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের কাছে